চিকন খাইতে পারি না। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। শীতের পরিমাণটা বেশি আর কি। বাবা স্বাভাবিক অবস্থায় আছে। এখন যাচ্ছি মির্জাপুর বাজারের দিকে। ওখান থেকে আবার যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেওয়াটা যাবো বড় ভাই কিনে, আমাদের প্রতিবেশী উনি আমার সাথেই আছেন, ওই যে আসতেছেন। বড় ভাই হাঁটতে একটু সমস্যা আর কি। বড় ভাইকে নিয়ে যাই, দেখি বড় ভাইয়ের আর কি কি জিনিস লাগে সেগুলো কেনাকাটা করবো একসাথে। ছবি তুলেন, আমি আবার আপনারটা তুলি। একদম অনেক কার্পেট বিছিয়ে রাখছে, তাই না? সেরকম মনে হয়। ভাই তো ইয়ে যে সমস্যা ছিল যে ইয়েতে না, রওশন জামিলের সাথে ছিলেন না আপনি, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না? তাই তো বাসুদ ভাই বললো। তাহলে রওশন জামিল আপনার খালা, আপন খালা না এমনি? ওনার সাথে আপনি তো যেটা ভাইয়ের কাছে শুনছি, মাসুদ ভাইয়ের কাছে, ওনার ছবি যত শুটিং হতো, হ্যাঁ, শুটিং এ নাটক সবকিছু শিডিউল আমার হতো। ওনার শুটিং সব শিডিউল আপনি করতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তো ভালো ইয়ে করতেন। ছেলেমেয়েরা অসম্ভব ভালো, অসম্ভব ভালো ছেলেমেয়েরা। কথ্য নৃত্য করতেন না আপনি? তাই তো বললো ভালো, যে ভালো নাচতে পারতেন। কথ্য নৃত্যই তো টিভিতেও তো আপনার হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? ভাই ছিলেন আগে ওই যে কি বলে, আমরা তো চাকরি করতেন, এই ব্যবসা করতেন। চিত্র অভিনেত্রী রওশন জামিল ওনার খালা ছিলেন, আর হচ্ছে উনি সব কিছু শিডিউল উনি নিয়ন্ত্রণ করতেন। আবার টিভিতে যে কথানৃত্য আর কি, সেটাও করতেন। হঠাৎ যে একটা অ্যাক্সিডেন্টে ওনারই হয়েছে, পাটা ভেঙে গেছিল। না ওই বাসের টাকা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবো জায়গায়। আমরা চলে আসছি, দেখি একটা অটোটা ফোন করে দেখি যদি থাকে, এখানে চলে আসবে না। ধরতে হবে ভাই? হ্যাঁ, তাহলে ধরি আপনাকে। দাঁড়ান দাঁড়ান, বড় মাছ নেবেন না ছোট মাছ? কাতল কত? কত করে? আপনার কাছে তো বেশি দাম, আপনি 320 টাকা দিয়ে 300 টাকা দিন না, আসলে কিনা দাম 300। কত আরেকটা দেয়, দাদা দেখেন কত 200? 300 করে 690 টাকা। 80 টাকা দাদা, 80। হ্যাঁ, তোমার নিয়ে সব দাম ধরে না আপনি 350 টাকা কিনবে স্যার। 690 কত দাম আছে? কত? 300 করে 690 টাকা। 30 টাকা
কত 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 50 টাকা 40 টাকা রেট বেশি 100 টাকা কেজি কাটে 100 টাকা কেজি ট্যাংরা মাছ কিনলাম হলো 300 টাকা কেজি কাটতে দেবো 100 টাকা কেজি ট্যাংরা মাছ চাচি 1.5 ঘন্টা সময় লাগবে মশলা হচ্ছে 1 কেজি ট্যাংরা মাছ আছে 1/2 কেজি আর কাতলা আমার কপি দেন দেখি এখান থেকে নিয়ে নেন না এটা দেন ঠিক আছে দুইটা আমার তো দুটো সিট কপি যথেষ্ট আমার কাছে আর আস্তে আস্তে খাবো সমস্যা কি বড় ভাই এখানে কাজ আছে না কিছু মূলা কত করে মূলা নেন 30 টাকা টাকাই তো মূলা 20 টাকা 20 টাকা করে মূলা আছে হ্যাঁ শুনতে স্যার আচ্ছা দুটো দাম না দেখি আচ্ছা এই কত 300 1 কেজি 300 কত দাম আছে হ্যাঁ আমারই আছে 30 টাকা আছে 5 টাকা 30 টাকা আর মূলা 20 টাকা রাখা যাবে না মূলা 20 টাকা 1 কেজি দেন ভাই মিনিট মূলা দেবেন বেগুন বেগুন তো কাছে আছে লাউটা কত এটা ছোটটা লাউ কত 50 টাকা এইটা 50 টাকা 30 টাকা নেন নেন 30 টাকা বেশি হয়ে গেছে বেশি না ভাই 35 টাকার দাম দিছি লাউটা দেখে নেন। 60 টাকা এই লাউটা একটু দেখি একটু কচি এটা কচি আছে কচি ভাই আমার এলাকার না আরে ধনিয়া পাতা 1 কোটা দিয়ে দেন বাইরে 1 কোটা দিয়ে না আমার 1 কোটা দিয়ে ধনিয়া পাতা খান তো আমরা হলো 20 আর হলো 30 বুঝছেন 50 50 আর এই যে ধনিয়া পাতা কাটে দাও 10 টাকা হ্যাঁ আর বাইরে কাটে দাও আমার তো বড় দেখে দিই দাও ব্যাস হয়ে গেছে পান চিলি কত 50 টাকা চিলি বড়টা না এটা কত 40 টাকা এটাই দাও এটা এক চিলি দিয়ে দাও জর্দাটা তো চাষে তো জর্দা কথা বলছে চাষে জর্দা মনে হয় আছে সুন্দর পাকা পানির দাম এখন আস্তে আস্তে বাড়বো না ঠান্ডা আসতেছে দুবারই দিয়ে দেন 50 বাজার করে চলে আসলাম তো ভাইয়া মোটামুটি ভালো জিনিসই কিনছেন মাছ 3 প্রকারের তারপর মুরগি সবজি টবজি অনেক কিছু তো আমি তেমন কিছু কিনি নাই হালকা পাতলা কিছু সবজি নিছি বাবার পান টান এগুলো আর কি সরষে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বিরল অভিজ্ঞতা হবে হ্যাঁ হ্যাঁ
কেমন আছেন রাজীব ভাই? এই তো কালকে বদর ভাই ফোন দিয়েছিল না? যে ওই বাড়ির লাইনটা আই করে দেন। পান আছে এটাই, আর যে ফ্রিজের উপরে জর্দা আছে মনে হয়। আগের পাসওয়ার্ড কানেক্ট থাকলে তাহলে মনে হয় যে ওনে বইয়ে করে থুই আসতাম, খালি আমি কয়ে গেতাম যাতে এতদের দেখ করতে না আছে তো নামে মাসুদ ভাইয়ের নামে আছে তো। দেখা গেলে সব বন্ধ হয় চালায় না অফিসে করে দেয় নাকি তাহলে আজকে করে দেন, কানেক্ট করে দেন। যখন মনে হয় যেন বাদ দেয় একবার ডিলিট করে দেয়, বুঝছে দেয় নতুন করে বলেন যাই হ্যাঁ চলেন। কষ্ট করে বাজার সবাই করে ভিডিওতে যেতে হমনি না বাজার সাথে অনেক করা হয়েছে আমার, না বাইরের জন্য মোটামুটি 15 দিনে জানি মাছ মাংস না কিনা লাগে। উনি থাকবে কন্টিনিউ প্রতিবেশী এখন। হ্যাঁ দেখাতে দই কিনছি না দাদা খাওয়ান দাওয়ান দেখি কি মাছ ওঠে। হাটের বেলা গেল গা। ওই যে একদম ফিকে মাঝখানে দিবেন, দেখেন এক খেয়ে নিয়ে যাবো গা। দুটো পরে করেন ছাগল দুটোতে আছে ফোনে 12টা কি 15টা বেশি বাজে? ফোনে 12টা বাজে 11:40 বাজে না 1:40 বাজে। হ্যাঁ ঠিক আছে, আর একটু দূরে দেওয়া লাগছিল। ওই যদি মাছ কেটে গেছে, ওই যে মাছ কেটে গেছে দেখছেন জিমতেছে দেখে। পুরি দিয়ে গেল হ্যাঁ পড়তে পড়তে হার দেবে জায়গা বের খালি ভালো শেয়ার বডি তেল আছে নগর করে আমি রাখা তেলাপিয়া আছে এই তো। গেড়ে কে ভাই বড় ঠিক আছে খাওয়া যাবে কার হয়েছে গেল না এই বড় গেল না আমরা ধরে না বসু দেখি ধরা বাদ দাও হালকা করে ধরি তো। ধরে করে রকম জায়গা রান ভিডিও বানাইব আরে ওই যে বলছিল 5-7 কেজি মাছ ধরছি জাকি দিয়ে মাছ ধরা হারি নাকি বড় বিকেটে যে বিকেট খালি ধরা আর 4-5টা কালকে রাহেগা বানদা ঠিক আছে টাকা জায়গা আগে বললা সোয়াবিন দুটা সয়াবিনের তরকারি রান্না করবো আজকে ফুলকপি দিয়ে, ফুলকপি মূলা তারপর হচ্ছে আলু এই দিয়ে। একভাবে বাতাস, আজকে জরি বাতাসের মতো বাতাস। আপনি না কি করবেন আর 3 বার কিনা আলো করতে দেবে মির্জাপুর পূজা করছি না, পূজা একটু বসার নেই। রাতে যাওয়া মাছ খালি ফ্রি আছে
আবার দুজন নিয়ে কখন শুবে বসো অঞ্জু। দাদা তাহলে রাত্রে যাইন। আচ্ছা আমি তো ডেলি যাই। এই যে পূজা হয়েছে, প্রসাদ নিয়ে আসছে অঞ্জু। ঘরে তো একদম নকল প্লেট ধরে যাবেন। তুই খাও এখন নাকি? খাইতে থাক, দাও। বাটিতেই তো নেবার। হ্যাঁ, না থালায় খাবে না। আপনি যাইন। ঠিক আছে। আপনার রান্নাটা আপনি করে রান্নাছেন নাকি? হ্যাঁ এর কাছে রান্না শিখে লাগবে এখন। না আমি বলবো মাংস একটু ঝোল দিয়ে রান্না করবো বলে ঝোলটা দিয়া আমি এটি কাজ করতেছিলাম, কাজ করতে যে হলুদ মরিচ দিচ্ছি না পাঁচটা দিয়ে ঝুল শিখে গেছে। কারেন্ট ছিল তো মানে হয় হিটটা খুব বেশি। তরকারি হয়ে গেছে গল্পে গল্পে, নিরামিষ তরকারি। গরম গরম মূলা কেমন লাগে? এত কেবল তরকারি রান্না করলাম, হাত দিয়ে মনে হয় না যে তরকারি কেবল রান্না করছি। এই পরিমাণ ঠান্ডা। আজকে খাওয়া দাওয়া হইতেছে নিরামিষ তরকারি, আর যেখানে আছে মুরগির মাংস। মুরগির মাংস রান্না করছে যে আমাদের প্রতিবাসী ভাই, বাইরের রান্না খেয়ে দেখি, মানে রান্না করতে যে ওই কোথায় যেন গেছিল বললো, মানে কোন সাইডে যেন গেছে, এই রুমে আপনার ঝুলটা শুকিয়ে গেছে। হ্যাঁ একভাবে চলছে নিরামিষ তরকারি খারাপ হয় না খেতে। আনতে রান্না কি খারাপ হয়? আমার বাতানে রান্ধে না। সত্তর প্রবাহ শুরু হয়েছে, ঠান্ডা যেন তীব্র হবে। মাংসের তরকারিটা খুব ভালো হয়েছে, ঝুল যদি শুকিয়ে গেছে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ না, এই বাতাস রোদ যেহেতু নাই, এই বাতাসে হাঁটাহাঁটি করার দরকার নাই, তাই না? খালি শুয়ে পড়বা খেয়ে। সন্ধ্যা হয়ে গেছে, শীত আরো বাড়তেছে। তো যাবো একটু সিংজুরি দোকানের ওইখানে, একটু কাজ আছে, এই জন্য ঠান্ডার মধ্যেও
বেরোতে হয়েছে, তাছাড়া বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না এত ঠান্ডার মধ্যে। বাতাস আছে প্রচুর। বাবা খাওয়া দাওয়া করার পরে আর শুয়ে পড়ছে। তো সিঞ্জুরিতে ঘুরে আসি। আর আজকে বড় ভাইকে নিয়ে গেছিলাম মির্জাপুর বাজারে, বেশ বাজার টাজার করে নিয়ে আসলাম। একদিন বড় ভাইয়ের লাইভ হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরবো, দেখি দু একটা দিন যাক। তো প্রতিবেশী পেয়ে আমরা খুবই খুশি। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।